1.5 লাখ দিয়ে গরু কিনছি। এখন কতই কিনছু নাকি? ঈদের দিন পান্তা খেতে হচ্ছে। বন্ধু, ঈদের দিনের প্ল্যান কি বল? এই তো সকালে গোস্ত টোস্ত কাট। যাক, ঈদের নামাজটা পড়ে আনু, এখন বাড়ি যাই। দেখি কি ব্যবস্থা হচ্ছে না খাই। তুই তো গোস্ত খাবার চাইলু, কিন্তু এবার তো আমরা কুরবানি দিচ্ছি না। এখন তো ক্যাঙ্কার আমি গোস্ত খেলাম কয় ঈদের দিন। ছোট ভাই, এখন কি আর করি, আমরা তো এবার কুরবানি দেওয়া পারছি না। তুই তো জানিস আমাদের বাপ মরে গেছে। দেখি বাইরে যায় কোনো ব্যবস্থা করতে পারি নাকি, আমাদের বাড়ির আশেপাশে লোকেরা দিচ্ছে নাকি। কার কাছে আর যায় এই লজ্জা শরম, কি আর করা যায়। লজ্জা, কার কাছে যায় কই একটু এক টুকরা গোস্ত দেন। কাক করলে কে বেন কি মনে করে। এদিকে দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে গেল। ছোট ভাই কিছু খিলান পারল না, আমিও কিছু খাইনি। আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর এদিকে তো ধৈর্যর বাদ শেষ। না, এই গরিবের কপালে ঈদ নাই, আমাদের জন্য গরিবের কোনো ঈদ নাই। ও বাবা, এদিকে তো ছোট ভাই ঘুমাচ্ছে। ছোট ভাই মাফ করে দিস, তোর জন্য কোনো গোস্তর ব্যবস্থা করতে পারিনি। দেখি কি আর করার, মাফ করিস, ব্যবস্থা করতে পারলাম না, ব্যর্থতা। আল্লাহ, মানুষ হিসেবে দুনিয়াতে পাঠালে তাহলে কেন গরিব বানালে? আজ ছোট ভাইকে একটু খাওয়াতে পারলাম না। ঈদের দিন পান্তা খেতে হচ্ছে, কি আর করার আল্লাহ। ঈদের দিন পান্তা খাচ্ছি। না জানি আমার মতন কত গরিব আজ ঈদ পালন করতে পারছে না। ওইদিকে বড়লোকের ছেলেপেলেরা আনন্দ উল্লাস করতেছে, আমার মতন গরিবের কষ্টই থেকে যাবে সারা জীবন। আল্লাহ, তোমার কাছে শুধু এইটুকুই কই, সকল মানুষকে তুমি কুরবানি দেওয়ার তৌফিক দাও। আরে ভাই, বাড়িতে কেউ আছেন নাকি ভাই? ভাই, দরজাটা খোলেন। আছেন নাকি ভাই বাড়িতে? কে ভাই ডাকিচ্ছেন? কিছু কবেন নাকি ভাই? অনেকক্ষণ হলো কেমন ডাকিচ্ছেন? আরে ভাই, কি আর হবে, আগে ভিতরে আসি। তে ভাই, হঠাৎ করে আমার বাড়িতে আসছেন, কিছু কবেন নাকি? হাতও তোমার ব্যাগও দেখিচ্ছি, কিছু কবে? কি আর কমো ভাই, এই যে আপনার জন্য ছোটখাটো উপহার। ভাই, আপনি তো আমার নিজের কেউ লয়, আপনি আমার জন্য এই কুরবানির উপহার লিয়াচ্ছেন। ভাই, এটা আপনি কি করলেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই। ভাই, এই উপহারটা আজকে আপনি দিয়ে অনেক ভালো কাজ করছেন, আমার ভাই এটা দেখলে খুশি হয়ে যায় ভাই। আপনি কি করে যে ধন্যবাদ দেবো আমার ভাষায় জানা নাই। আপনি অনেক অনেক ধন্যবাদ, আমার ভাই তো এটা খুশি হয়ে যাবে। আল্লাহ আপনি অনেক অনেক ভালো করুক। বন্ধু, তাহলে তোর এবার ঈদের প্ল্যানিং কি? চটে দুজন মিলে বসতে গল্প করি। ঈদের প্ল্যানিং সম্পর্কে হ্যাঁ। বন্ধু, ঈদের দিন তো আমরা বড়লোক মানুষের মতন কুরবানি দেওয়া পারবো না। তো ঈদের দিন তো গোস্ত তো খাওয়া লাগবে। এখন কি প্ল্যানিং করা যায় তুই ক। কি আর কর্ম ভাই, ওই বড় লোক ভাইয়ের বাড়িতে যায়, ওই গরু ধরলা, ওই 1 পোয়ানা গোস্ত দিবে নে, ওটা 2 ভাই মিলে খামো নে। হ, তাহলে তাই কর্মনি, কি আর করবো ক। বন্ধু, ঈদের দিনের প্ল্যান কি বল? এই তো সকালে গোস্ত টোস্ত কাটা, বিকালে 2 জন 2 হুন্ডালে ডেলিভারি দিবে চলে যাবো। আমি R15টা নিয়ে বের হবো নি, তুই জিক্সারটা নিয়ে বের হোস। হুম, এটাই প্ল্যান। কি খবর ভাই, এটি বসে আছেন কে? কি আর করবো, এই যে জমির ধান কাটিচ্ছে, এখনো ধান টান কাটা হয়নি, এলাই দেখিচ্ছি। তো ভাই, কুরবানি তো চলে আসলো, আপনি তো 10-12 বিঘা জমি, তো এবার হবে না কুরবানি? কুরবানি আর কি দিব, দেশের যে পরিস্থিতি, তুই তো জানিসই আমি আওয়ামী লীগ করি। শেখ হাসিনা যাওয়ার পরে দেশের অবস্থা ভালো নয়, কামাই কাজ নাই, বুঝতে পারছো না? এখন কোন রকমের বেঁচে আছে খালি, এই কিসের কুরবানি। আপনার এত সম্পত্তি থেকে কি হবে? আপনার তো মন নাই, শালা কৃপণ। এই শোন, এটি বস। কি হলো ভাই, কিছু কবিন নাকি? শোন, ঈদ তো চলে আসলো, ওই দে ওটি দেখ গরু বান্ধা থুসি।
হ ভাই, গরু তো দেখনু ভালোই। কত দিলেছেন ভাই? ভালো হবে না মানে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছি, এখন কতই কিনছু নাকি? না রে বন্ধু, এবার না টাকা পয়সা শর্ট আছে তো কুরবানি কিনা পারিনি, না অভাবে আছি। হয় হয়, তোর হলে দেখছি প্রত্যেকবারই তুই এই কথা কোস। বন্ধু তুই আমার সাথে ইনকা করলু, তুই না বড় লোক হতে থেকে আমার সাথে ইনকা করলু, ওইবার আমি কুরবানি দিমুই দিমু, যা তুই মিলালে যা যা। থাক, আর বড় লোকে গপ্প শুনান লাগবে না। ঈদের দিন আমার বাড়িতে আসা, এক পোয়া গোস্ত লিয়া যাস। হ্যাঁ বন্ধু, কি করব এখন, আল্লাহ আমার গরিব বানাছেই, যামো নিলে যামো নিলে। আরে আমি তো নতুন নতুন বিয়া করনো, এবার তো কুরবানি দেওয়া লাগবে, হাতত তো এক পয়সাও নাই। তে যাই, একটু সুদকরের কাছে যাই। ভাই, কি রে, কিছু কব নাকি? ভাই নতুন নতুন বিয়া করছি, কুরবানি দেওয়া লাগবে, কুরবানি যদি না দেয় তাহলে শ্বশুর বাড়ি তোমার মান সম্মান থাকতো না। টাকা লিবু, তুই কি টাকা শোধ করা পারবো নি? এবার টাকা ডবল ডবল খালি সুদ হয়, তুই পারবো না ভাই, তুই কেঙ্কা রাখ দিব ক। ভাই টাকাটা দেন ভাই, এবার যদি কুরবানি না দেওয়া পারি তাহলে শ্বশুর বাড়ি আমার মান সম্মান থাকতো না ভাই। কে রে সোরা, তুই ইনকা করিস চুকা, এত টেনশন করা লাগবে না, তোর বাইক টাকা পৌঁছা দেবো না, যা 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 তো সর 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 সর, যা যা যা। যাক, এবার মান সম্মান না ব্যাস। ইলা সুদের ব্যবসা করে লাভ নাই, এত এলা আবাল চলবে করে টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া পার না, শোধ করা পার না। কি করবো এখন, ব্যবসার অবস্থা ভালো নয়। হে গাইস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা বানানো হয়েছে সম্পূর্ণ বাস্তবতা থেকে, এই ভিডিওটা আমরা তৈরি করেছি, যে বাস্তবে যে আমাদের এই দুনিয়াতে যা ঘটতেছে এই উপলক্ষে আমাদের এই ভিডিওটা, কেউ সিরিয়াসলি নেবেন না। এবং এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইম আপনারা কী রিলেটিভ ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে, যারা যারা আমাদের এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। বাই বাই সবাইকে।